তুমি কোন ধরনের মুসলমান? তুমি হলা পাশেই তোমার একজন বোন, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, তার লজ্জাস্থান হরণ করার জন্য তুমি কুকুরের মতো লেলিয়ে লেলিয়ে তুমি ঘর। এই ডিপ্লিট, এই বদমাইশি, এই লম্পটি চরিত্র তুমি কোত্থেকে শিখেছ? আমার সন্তান আপনার সন্তান, আমার ভাই আপনার ভাই, আমার বাতিজা আপনার বাতিজা, আপনার ভাগিনা আমার ভাগিনা। আজকে গ্রামে গ্রামে মেয়েগুলো ছেলেগুলোর সাথে যখন অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, শুধু অরাজকতা আর অরাজকতা, সংসার ধ্বংস হচ্ছে, ইসলাম ধ্বংস হয়। কথা কোন ঠিক কিনা? তুমি যদি ইসলাম ধর্ম যদি পরিত্যাগ করো, আমার এই অর্ধেক সম্পদ তোমাকে লিখে দেওয়া হবে, আমার কন্যা আছে তোমার সাথে বিয়ে দেওয়া হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার, কেমন দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা ছিলেন। ও বাংলার মুসলমান জেনে নাও, একবারের দ্বারাও হযরত হুযায়ফা বলেন জীবন যেতে রাজি আছে, তোমার সম্পদের প্রতি আমার লোভ লালসা নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে চলে গেলেন। ওমানের বাদশা, অত্যন্ত দুর্দান্ত বাদশা, কাফের ছিলেন। ওনার বাহিনী নিয়ে যখনই ধরা পড়ে গেলেন, যাদের পায় মুসলমান তাদেরকে ধরে মারপিট করেন, যাদেরকে পায় তাদেরকে নিয়ে মারপিট করেন। কিন্তু বাদশা ডাক দেয়া বলেন, না, ওকে মাইরো না, আমার কাছে নিয়ে এসো। কাছে যখন নিলেন, বড় আদর সোহাগ করে বলল, শোনো, তুমি যদি ইসলাম ধর্ম যদি পরিত্যাগ করো, আমার এই অর্ধেক সম্পদ তোমাকে লিখে দেওয়া হবে, আমার কন্যা আছে তোমার সাথে বিয়ে দেওয়া হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার, কেমন দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা ছিলেন। ও বাংলার মুসলমান জেনে নাও, একবারের দ্বারাও হযরত হুযায়ফা বলেন জীবন যেতে রাজি আছে, তোমার সম্পদের প্রতি আমার লোভ লালসা নাই। কথা বল না কেন? বলে ওরে জেলখানায় ঢুকে দাও। কোথায় ঢুকাবে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় ঢুকালেন। এমন হয়ে গেলেন, খানা নাই, না খাইতে খাইতে নাস্তানাবোধ হয়ে গেলেন, নিসমার মেরে গেলেন। এখন বললেন, আমি বুঝি আর দুনিয়ায় বাঁচবো না। এরই মধ্যে বাদশার কাছে বলেন, বাদশা গো, আবার মনে হয় এখন হুযায়ফা আর বাঁচবে না যদি না খাবার দেওয়া হয়। আমার বন্ধুরা কয়, ঠিক এই মুহূর্তে খাবার নিয়ে আসছেন, শুয়ারের মাংস, নাউজুবিল্লাহ বলেন, প্রস্রাব করা পানি, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই খাবারগুলি দিতেন, তখন হাত পা নাড়াইতে পারে না, নিঃস্ব হয়ে গেছে। ডাক্তার কাছে গেছে, ডাক দেখায়, ও হুযায়ফা, এখন যদি তুমি খাবার না খাও, এই দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাইবা। কাজেই তোমাকে বলি, একটু দয়া করে খেয়ে নাও। তবে যে তুমি খাইবা, এই খানাগুলা হচ্ছে শুয়ারের মাংস, আর পানি এনেছে, পানি হলো প্রস্রাব। হযরত হুযায়ফা এই মুহূর্তের মধ্যে ডাক দেয়া বলে, কাফেরের বাচ্চারা, এই বেঈমানের বাচ্চারা, বেদিনের বাচ্চারা, তোরা জেনে নে, আমার জীবন যেতে পারে, প্রাণ যেতে পারে, আমার কসম আল্লাহর, তাদের হারাম জিনিস খেতে পারবো না। জোরে বল, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার বন্ধু মুসলমান বাবারা, ভাইয়ের আমার, হযরত হুযায়ফাকে এত সুন্দরী নারী দিলেন, পাশে নিয়ে দাঁড় করায় দিলেন। 40 দিন যখন ডাকা হয় হযরত হুযায়ফার কাছে, বাবা ডাক দেয়, মাগো কেমন ব্যবহার করেছে? কয়, শোনো না বাবা, আল্লাহর কসম, এই মানুষটা একটাবারও আমার দিকে তাকায় নাই। এরা হলো সেই জাতের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তুমি কোন ধরনের মুসলমান? তুমি হলা পাশেই তোমার একজন বোন, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, তার লজ্জাস্থান হরণ করার জন্য তুমি কুকুরের মতো লেলিয়ে লেলিয়ে তুমি ঘর। এই ডিপ্লিট, এই বদমাইশি, এই লম্পটি চরিত্র তুমি কোত্থেকে শিখেছ? আল্লাহ তার হাবিবকে চরিত্রের কথা বলেছে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবকে উত্তম চরিত্র দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলো। অসুবিধা হইলে আমি বাদ দিয়ে দিই। যদি কথা সত্য হয় তাহলে হা বলুন। সংসদে হাত জয় যুক্ত হয়েছে, হাত জয় যুক্তেছে। বাবারা, আমার সন্তান আপনার সন্তান, আমার ভাই আপনার ভাই, আমার বাতিজা আপনার বাতিজা, আপনার ভাগিনা আমার ভাগিনা।
আজকে গ্রামে গ্রামে মেয়েগুলো ছেলেগুলোর সাথে যখন অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, শুধু অরাজকতা আর অরাজকতা, সংসার ধ্বংস হচ্ছে, ইসলাম ধ্বংস হয়। কথা কোন ঠিক কিনা? ওই জায়গা থেকে ফিরে আসা দরকার আছে না নাই? আওয়াজটা বলতে হবে, আছে না নাই? খালি চুপ করে বয়ান শুনলে কাজ হবে না, বাড়ির স্বভাব পরিবর্তন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সমাজের স্বভাব পরিবর্তন করতে হবে, ইউনিয়নের স্বভাব পরিবর্তন করতে হবে, গোটা পৃথিবীর স্বভাব পরিবর্তন হলে। আল্লাহ নবী 10 বছর তিনি মদিনায় স্টার্ট চালিয়েছেন কোরআন দিয়ে। আল্লাহর হাবিব যখন কোরআন দিয়ে স্টার্ট চালান শুরু করলেন, পথের পথিক যারা, ভিক্ষুক যারা, এখন ভিক্ষা বৃত্তি তাদের বন্ধ হয়ে গেল, বস্ত্রহীন যারা, তাদের বস্ত্রহীন বন্ধ হয়ে গেল। তাদের দিন ইসলাম এমন ভাবে চলতেছিল যে তারা এখন সোনার থালিতে ভাত খাওয়া ধরলো। সুবহানাল্লাহ ধরেন। মক্কা থেকে যখন মদিনা থেকে মক্কায় চলে আসলো, মক্কার কাফের গুলি তারা বলতেছিল, আরে এখন আর বাঁচার বুঝি উপায় নাই। নবীকে ডাক দেখায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর দিকে তাকানোর পর তারা থরথর করে কম্পন করতেছিল। আমার নবী ডাক দেখায়, তোমরা শুনে নাও কি বলতে চাও। ভাতিজা, আমরা তো তোমার চাচা, তুমি ভাতিজা, তুমি দয়া করিয়া তোমার আমরা চাচা বাস্তার মধ্যে যে স্বভাব, তুমি সেই স্বভাব করে দাও। এমনকি আবুল হাব পর্যন্ত, যে আবুল হাব নবীজির নিজের গায়ের জামার টান্দা ছিঁড়েছিল, তার 2টি সন্তান, 2টি মেয়ে বিয়ে দিয়েছিল, 2টি মেয়েকেই তালাক দিয়েছিল, জামা কাপড় টান্দা ছিঁড়ে দিয়েছিল, আল্লাহর নবীর প্রতি থুক দিয়েছিল। সেই নবী আবুল হাবকেও বলল, শুনে নাও, আমি তাকে মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা করে দিলাম। এটা কি ইসলাম বলে? সুবহানাল্লাহ জোরে বলুন। এটার নাম ইসলাম, এটার নাম শান্তি। এই শান্তি যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে না আনতে পারবেন, সুখ হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন, হুজুর আজকে করাওয়াজ করবেন, এটা তো আসলে জানি না। আমার আপনার সংসারে আগুন লেগে গেছে, কথা কন না কেন? আমার আপনার সংসারে আগুন লাগছে, আগুন থামাইতে হবে। সেটা কি দিয়া? ঈমান দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া। আপনি সকলের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, আপনার আচরণের জন্য কোনো প্রতিবেশী কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সকলে দেয়। বলুন আমিন।